চলুন, বদলা হবে, বদলা হবে, বদলা হবে। আমি জানি না, আসলে আমি তো এই কোশ্চেনটা ভয় পেয়েছি আমি একদম এই কোশ্চেনটা দিই। শরীর কেমন আছে? এইখানে ছেড়েছে, এত যন্ত্রণা করতো। আস্তে আস্তে সাবসেট করে দিলাম। কলকাতা যেতে হবে না, জার্নি করবেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম দীপকদা, আপনাকে যখন ফোন করলাম তখন আমি না না, এরা তো চলে গেছে তখন। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না, ফোন সিঙ্কিং টাওয়ার। দুটো কথা বলছি কেটে যাচ্ছে, দুটো কথা বলছি কেটে যাচ্ছে। না, আপনাদের বের করতেও অনেক কঠিন করতে মানে আমি ভয় পাচ্ছি যে ছাড়েনি মাঠ, বাইরে জমা হয়ে বসছিল, কখন ফিরবে না। না, লোক ছিল। পরেও যাতে 150 বেড়েছে। আমি ভাবছি যে আমাদের সাথে যদি এরকম করে তোমরা ফিরলে তোমাদেরকে কিভাবে বলবে? চলুন, বদলা হবে, বদলা হবে, বদলা হবে। সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেলাম যে মুখ্যমন্ত্রী হসপিটালে এসেছিলেন। আসলে দুপুরে আমাকে জানানো হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী হসপিটালে আসতে পারেন সাংসদ এবং আমাকে দেখতে। আমি সম্মতি দিই, আর মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার অবস্থায় নেই, ফলে সম্মতি দেওয়ারও ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী এটা ভালো করে জেনে আইসিইউতে গিয়ে সাংসদের সাথে দেখা করতে চান। শুনেছি 1.5 মিনিটেরও কম সময় ছিল। সেই সময় তার ফটোশুট টিম একটি ভিডিও তোলে এবং সেটাই রাজনৈতিক সৌজন্যতার পরিচয় হিসাবে বাজারে তারা তুলে ধরবার চেষ্টা করে। অবশ্য তিনি আমার কাছে আসেননি, জানতেন যদি কিছু কঠিন কঠোর প্রশ্নের সম্মুখীন হতে পারে ওনাকে, বিধানসভায় আমি তারই সহকর্মী। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘৃণ্য রাজনীতির উদাহরণ। একদিকে লুম্পেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন, আর আরেকদিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার ফটোশুট করবেন। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ওপরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো আস্থা নেই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়করা তৃণমূলের গুন্ডাগিরি সত্ত্বেও রাজ্যের তথা উত্তরবঙ্গের দুর্গত পীড়িত মানুষদের পাশে আমরা রয়েছি এবং থাকব, তা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আটকাতে পারবে না। পিছন থেকে লাথি বন্ধ মেরেছে, লাথিও মেরেছে। পুরোটাই আমরা দেখেছি, আমরা প্রচন্ড উদ্বেগের সঙ্গে সফল ছিলাম। আপনাকে ব্লাড দিতে হয়েছে নাকি? সুগার লেভেলটা তো 212। জানি, উনি তো ক্রনিক। না, এমনি আপনার বেশি থাকে। সব দেখেছি, আপনারা কথা না বললি একদম অ্যাডজাস্ট করে। আমরা আগামীকাল মুভ করছি। আমি যে কমপ্লেনার মন্ডল প্রেসিডেন্টকে কলকাতায় নিয়ে চলে গেছি। না না, পানিশমেন্ট হবে, আপনি নিশ্চিন্তে থাকুন, পানিশমেন্ট হবে। আমরা আছি কি করতে, পানিশমেন্ট হবে। না, সেকেন্ড এফআইআর, একটা এফআইআর কভার করে সব কভার করে হয়েছে, সুন্দর এফআইআর হয়েছে। যারা ভিডিওতে দেখা গেছিল সেরকমই 9 জনের নাম আছে। ওটা আমি পুরো দেখে নিয়েছি, একদম জেনুইন, ঠিক আছে, আন্দাজ করা আছে। আপনার চোখে এই চোখটা দেখতে পাচ্ছেন না এখন? ডাক্তারদের সঙ্গে কথা বলে দিচ্ছি, ডাক্তারদের সঙ্গে আমি কথা বলে দিচ্ছি। আমি কালকের মেডিকেল বুলেটিন যেটা পেয়েছি তাতে এরা কনফিডেন্ট যে এরাই সামলে নিতে পারে। না না, সেটা আপনার উপর নির্ভর করবে। ওই টিমের সঙ্গে আমি এক্ষুনি কথা বলে নিচ্ছি, দিয়ে আমরা ডিসিশন নিয়ে নিই। বুঝেছেন? অভিজিৎ বাবুরও অবস্থা কি হয়েছিল জানেন। আমরা
রাতারাতি করবো, আপনাকে আপনার পরিবারের জন্য নয়, সবার জন্য করবো। আপনাকে ঠিক রাখতে হবে। আর এই যা রক্তকাল দেখিয়েছে বাংলা, এর হিসাব হবে, বদল হবে, বদলাও হবে। আমি জানি না, আসলে আমি তো এই কোশ্চেনটা ভয় পেয়েছি। আমি একদম এই কোশ্চেনটা দিয়ে স্যার শরীর কেমন আছে? এইখানে জমি ছেড়েছে, একটু যন্ত্রণা করবে। আস্তে আস্তে সাবসেট করে দিলাম। কলকাতা যেতে হবে না, জার্নি টার্নি করবেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম দীপকদা, আপনাকে যখন ফোন করলাম তখন আমি না না, এরা তো চলে গেছে তখন। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না, ফোন সিঙ্কিং টাওয়ার। দুটো কথা বলছি কেটে যাচ্ছে, দুটো কথা বলছি কেটে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের বের করতেও অনেক কঠিন করতে হচ্ছে। মানে আমি ভয় পাচ্ছি যে ছাড়েনি মাঠ, বাইরে জমায়ে বসছিল, কখন ফিরবে না। না লোক ছিল, পরে যাতে 150 বেড়েছে। আমি ভাবছি যে আমাদের সাথে যে এরকম করে তোমরা ফিরলে তোমাদেরকে কিভাবে মারবে? আমি